in the blank with the correct preposition. He is content dash what he has. ঠিক আছে, তো আমরা কন্টেন্টের সাথে কোন কলোকেশনটা ইউজ করবো? আমরা কিন্তু বলবো কন্টেন্ট উইথ, অপশন সি। কন্টেন্ট উইথ হচ্ছে কিন্তু কারেক্ট প্রিপোজিশনাল কলোকেশন। ঠিক আছে, হি ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাজ। ঠিক আছে, কন্টেন্ট ফর, কন্টেন্ট ইন, কন্টেন্ট অ্যাট আমরা কিন্তু বসাবো না, দ্য কারেক্ট ওয়ান ইজ উইথ। ফাইন্ড দ্য সিনোনিম ফর পিয়াস। পিয়াস এর আমাদের সিনোনিম খুঁজতে হবে। তো পিয়াস মানে কি? ভক্তিপূর্ণ বা ধর্মপরায়ণ, তাই তো? ভক্তিপূর্ণ বা ধর্মপরায়ণ। তো দেখো তার সিনোনিম চেয়েছে, দেখো ফার্স্টে ডিভোট আছে, তো ডিভোট আমরা বলতে পারি যে ধর্মপরায়ণ, তাই না? বা ভক্তিপূর্ণ, ডিভোটিজ আমরা বলি। ঠিক আছে, বাকি দেখো উইকেড, কেয়ারলেস, স্ট্রং, এগুলো কি সিনোনিম পিয়াস এর সিনোনিমের মধ্যে পড়ে? পড়ে না, একদমই পড়ে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিভোট। ঠিক আছে, মানে কি? ভক্তিপূর্ণ বা আমরা বলতে পারি ধর্মপরায়ণ পার্সন। চলো নেক্সট কোয়েশ্চেন কি? ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর কঙ্কার। কঙ্কার মানে কি? কঙ্কার মানে হচ্ছে কিন্তু জয় করা। ঠিক আছে, এবার আমরা এটাও বলতে পারি যে মতামত সেম হওয়ার ক্ষেত্রেও কিন্তু ধরে নাও বলতে পারি যে কঙ্কার। ওকে, তো দেখো এখানে অ্যান্টোনিম যে আছে কঙ্কারের, তো ফার্স্টে কি আছে? অ্যাগ্রি, কোঅপারেট, অ্যাকসেপ্ট, এই তিনটে দেখো আছে কি? এই তিনটে কিন্তু পজিটিভ ওয়ার্ড আছে, একমাত্র এটাই আছে কি? নেগেটিভ, ডিসঅ্যাগ্রি। ওকে, সো উই ক্যান সে কঙ্কার একটা পজিটিভ ওয়ার্ড, তো এটার আমরা অ্যান্টোনিম হিসেবে কিন্তু অপশন সি ডিসঅ্যাগ্রি বসাতে পারি। ঠিক আছে,